প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হলো দ্য রোজ প্ল্যান্ট, মানে গোলাপ গাছ বা গোলাপের চারা। মিস্টার দাস ওয়াজ ফন্ড অফ গার্ডেনিং। মিস্টার দাসের খুব প্রিয় ছিল আর কি গার্ডেনিং, বাগান করা। মিস্টার দাস ছিলেন, ওয়াজ মানে ছিলেন, ফন্ড অফ, ফন্ড মানে হচ্ছে খুবই প্রিয়, আর ফন্ডের পরে প্রিপারেশন সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন অফ বসে। গার্ডেনিং মানে বাগান করা, গার্ডেনের সাথে আইনজি যোগ আছে, মানে পার্টিসিপেট করা আছে, তাহলে বাগান করা। তাহলে মিস্টার দাস বাগান করতে খুব ভালোবাসতেন। হিজ গার্ডেন, তার বাগানটা, ওয়াজ ফুল মানে পূর্ণ ছিল, কিসে, অফ ফ্লাওয়ার্স মানে ফুলে, মানে ফুলে ফুলে পূর্ণ ছিল। ফ্লাওয়ারের পরে এস আছে অর্থাৎ প্লুরাল ফর্ম, অ্যান্ড প্ল্যান্টস এবং চারা গাছে, ফুল এবং চারা গাছে পূর্ণ ছিল তার বাগানটা। ওয়ান সানডে, একদিন রবিবার, মিস্টার দাস প্লান্টেড মানে রোপণ করা বা লাগানো, বা চারা রোপণ করাকে বলে প্লান্টেড, প্লান্ট থেকে প্লান্টেড পাস্ট টেন্সে করেছে। নিউ রোজ প্ল্যান্ট, একটি নতুন গোলাপ চারা, একটি নতুন গোলাপের চারা তিনি রোপণ করেছেন বা লাগিয়েছেন। মিসেস দাসের ডটার, মিসেস দাস মানে শ্রীমতী দাসের ডটার মানে মেয়ে বা কন্যা, তার নাম হচ্ছে প্রাচী। ওয়াজ প্লেয়িং মানে খেলা করছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে, অর্থাৎ এখানে মিসেস দাসের ডটার একটি কন্যা বলছে প্রাচী, তার জন্য সিঙ্গুলার বলে এখানে ওয়াজ বসেছে, আর ভার্বের সঙ্গে আইনজি হয়েছে, প্লে থেকে প্লেয়িং। ইন দ্য গার্ডেন বাগানের মধ্যে খেলা করছিল। সাডেনলি হঠাৎই, সি মানে সে, ফেল অন মানে পড়ে গেল, ফেল মানে ফল থেকে ফেল পাস্ট টেন্স হয়েছে, ফেল মানে পড়ে গেল, অন দ্য রোজ প্ল্যান্ট গোলাপের চারার ওপরে পড়ে গেল। দ্য রোজ প্ল্যান্ট সে গোলাপ চারাটা, স্ম্যাশড মানে ভেঙে চূর্ণ হয়ে যাব, নষ্ট হয়ে গেল, পাস্ট টেন্স দিয়ে আছে স্ম্যাশড, ভেঙে চূর্ণ হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। অ্যান্ড এবং, নাও এখন, সি ইজ স্কেয়ার্ড সে আতঙ্কিত বা ভয় পেয়ে গেল। হোয়াট উইল আই ডু আমি কি করব, আই ওয়ন্ট টেল এনিবডি আমি কাউকে বলবো না, এটা ওয়ন্ট হচ্ছে উইল নট, তাকে সংক্ষেপে ওয়ন্ট বলা হয়। আই ওয়ন্ট টেল এনিবডি আমি কাউকে বলবো না। থট ভাবলো প্রাচী। ইট ওয়াজ ইভিনিং সন্ধ্যা হলো, অর্থাৎ এটা ছিল সন্ধ্যাবেলা। মিস্টার দাস কল্ড ডাকলেন, এভরিওয়ান প্রত্যেককে, ইনসাইড মানে ভিতরে, দ্য হাউস মানে বাড়ির ভিতরে প্রত্যেককে ডাকলেন, অর্থাৎ বাড়ির ভিতরে যারা ছিল প্রত্যেককে তিনি ডাকলেন। হু স্ম্যাশড কে নষ্ট করেছে বা নষ্ট করেছিল, মাই নিউ রোজ প্ল্যান্ট আমার নতুন গোলাপের চারাটাকে, হি আস্কড তিনি জিজ্ঞাসা করলেন। আই ডোন্ট নো আমি জানি না, সেড বলল মিসেস দাস শ্রীমতী দাস। ইভেন এমনকি, আই অলসো আমিও, ডোন্ট নো জানি না, সেড এই কথাটা কে বলল, আমিও জানি না, যতীন বলল। যতীন কে ছিল না, যতীন ওয়াজ প্রাচীজ ব্রাদার, এখানে অ্যাপোস্ট্রোফি হচ্ছে মানে এর হবে, যতীন ছিল প্রাচীর ভাই। হোয়াট অ্যাবাউট ইউ প্রাচী তোমার সম্পর্কে কিছু বলো, অর্থাৎ তোমার কি খবর। আস্কড পাপা অর্থাৎ বাবা জিজ্ঞাসা করলো। দে ডট দিয়েছে, তারপরে সে আমতা করে বলছে আর কি, যে আই ডিড নট স্ম্যাশ ইট আমি এটা নষ্ট করিনি। সেড প্রাচী বলল। আর ইউ শিওর তুমি কি নিশ্চিত, জিজ্ঞাসা করলো কে, আস্কড মিস্টার দাস এগেন, অর্থাৎ মিস্টার দাস আবার জিজ্ঞাসা করছে আর কি, অর্থাৎ প্রাচীর বাবা, যে তুমি কি নিশ্চিত। ইয়েস পাপা হ্যাঁ পাপা, সেড প্রাচী আবার বলল। ইউ আর লাইং তুমি মিথ্যা কথা বলছো প্রাচী। ইউ আর লাইং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে। ইউ আর লাইং প্রাচী তুমি মিথ্যা কথা বলছো। ইউ আর ফ্লাইং তুমি খেলা করছিলে, ইন দ্য গার্ডেন বাগানের ভেতরে, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে। আই ওয়াজ স্ট্যান্ডিং আমি দাঁড়িয়েছিলাম, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে। অন দ্য টেরেস মানে চিলেকোঠা আর কি, ছাদে আর কি, আমি দাঁড়িয়েছিলাম। আই স ইউ আমি তোমাকে দেখতে পেয়েছিলাম, ফলিং মানে পড়ে যেতে, হ্যাঁ ফল থেকে ফলিং, ফল হচ্ছে প্রেজেন্ট টেন্স, আইএনজি মানে পার্টিসিপেল যোগ হয়েছে। আই স ইউ ফলিং আমি তোমাকে পড়ে যেতে দেখেছিলাম,
অন দ্য প্লান্ট অর্থাৎ চারা গাছের ওপরে। পাপা সেড, পাপা বলল টু প্রাচী, প্রাচীকে। প্রাচী ওয়াজ অ্যাসেমড, প্রাচী লজ্জিত হলো। অ্যাসেম মানে লজ্জিত হওয়া। মিস্টার দাস সেড, মিস্টার দাস বললেন অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে, ওয়ান থিং একটি জিনিস, এ লাই ইজ অলওয়েজ কট, মিথ্যা কথা সবসময় ধরা পড়ে যায়। এ লাই ইজ অলওয়েজ কট, মিথ্যা কথা সবসময় ধরা পড়ে যায়। এখানে ক্যাশ থেকে কট হয়েছে, পাস্ট পার্টিসিপল হয়েছে, আর একটা প্যাসিভ ভয়েস করা আছে। একটি মিথ্যা কথা সবসময় ধরা পড়ে যায়। সো তাই নেভার টেল এ লাই, তাই কখনো মিথ্যা কথা বলো না। ইফ ইউ স্পিক দ্য ট্রুথ, যদি তুমি সত্যি কথা বলো, আই উইল নট বি অ্যাংরি উইথ ইউ, আমি তোমার প্রতি রেগে যাব না। অ্যাংরি মানে রেগে যাওয়া। আই এম সরি পাপা, আমি দুঃখিত পাপা। আই উইল নেভার টেল এ লাই, আমি কখনো মিথ্যা কথা বলবো না। সেড প্রাচী, প্রাচী বলল। মিস্টার দাস হাগড প্রাচী, মিস্টার দাস প্রাচীকে আলিঙ্গন করলো। হাগড করা মানে আলিঙ্গন করা, এটা পাস্ট টেন্সে দেওয়া আছে।